আসসালামু আলাইকুম। আজকে ভোট দিয়ে আসলাম মাত্র, আলহামদুলিল্লাহ। তো ভোট দিয়ে বের হওয়ার পরে বুকে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। যখন চিন্তা করছি এই যে আজকে এত আরামসে ভোট দিতেছে মানুষ, ভোট দিতেছে, আল্লাহর রহমত তো আছেই, সাথে যে যারা শহীদ হয়েছে, যাতে আত্মত্যাগের বিনিময়ে ভোটটা দিতে পারছি, ওদের কথা মনে পড়ে আসলে খুব খারাপ লাগতেছিল আজকে। যখন চিন্তা করতেছিলাম সেই বাচ্চাগুলোর কথা, বাবার সামনে মাথায় গুলিবদ্ধ হয়ে, চোখের ভিতর গুলিবদ্ধ হয়ে, বুকের মধ্যে গুলিবদ্ধ হয়ে মারা গেছিল, ওদের কান্না হাজারি কথা হঠাৎ করে মনে পড়ছে। মনে পড়ে পরে খুব খারাপ লাগতেছিল। তারপর অনেক ভিডিওতে দেখছি বুকের ভিতরে যুবকদের বুকের মধ্যে গুলি, গলায় ব্লাড পড়তেছে। ওইসব যুবকদের অনেকের বিবিদের আহাজারি, বাচ্চার আহাজারি, অনেকের ছোট ছোট বাচ্চা ছিল। ওই বাচ্চাগুলার কি হবে তখন চিন্তা করতেছিলাম। এগুলো চিন্তা করে মনে পড়ে আবার অনেক বেশি খারাপ লাগতেছিল। অনেক ছোট ছোট বাচ্চাও ছিল যারা ফেরি করে রোডে ঘাটে ফুটপাতে ছোটোখাটো ব্যবসা করে সংসার চালাইতো। এরকম অনেক যুবকও মারা গেছে, কতজনের লাশ পুড়ে দেওয়া হয়েছিল, আরও কতজন মারা গেছে আমরা তো হদিস জানি না, তাদের ফ্যামিলি এখন জানা না কবর কোথায় আছে। তো ওইসব পরিবার সবাই কান্নাকাটি সব কিছু হঠাৎ করে কেমন জানি মনে পড়াতে বুকের ভিতরটা একটু মোচড় দিয়ে উঠছে, চোখটা একটু একটু ভিজে যেতেছিল, খারাপ লাগতেছিল অনেক। এটা বলার উদ্দেশ্য হইতেছে এত আরাম করে যে আমরা এখন ভোট দিতে পারছি, অথবা ওরাই এত আন্দোলন করছে, আত্মত্যাগ করছে, যাতে আমরা একটু এই ফ্যাসিস্ট হাসিনা যে যখন ছিল তখন মানে আমরা এমন একটা রিজিমে ছিলাম, ওইটা থেকে যেন বের হইতে পারি। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা নামাজ শেষে অথবা যে কোনো ফাঁকে একটু হলেও দোয়া করবেন ওদের জন্য। আল্লাহ তাআলা যেন ওদের সকল গুনাহ মাফ করে দেয়, ওদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং ওদের পরিবারকেও যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, এবং ওদের পরিবারের সকলকে জন্য আল্লাহ যেন সহজ করে দেয় এবং সকল গুনাহ মাফ করে দেয়। এটাই প্রত্যাশা রইল আর কি। আর সবাই মনে করো অবশ্যই ওদের জন্য একটু দোয়া করবেন, মন থেকে একদম আল্লাহর কাছে খাস দিলে। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।